নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদির রেকমত আলী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং এসএসসি ফর্ম ফিল-আপের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে প্রধান শিক্ষক সহ জড়িতদের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্কুলের শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন সাদ্দাম হোসেন মুন্নার প্রতিবেদনে। বৃহস্পতিবার দুপুরে স্কুলের মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের দাতা সদস্য এবং সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা বিভিন্ন সময় উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছেন। প্রমাণ চাইতে গেলে তারা কেউ সঠিক তথ্য দিতে পারেনি। স্কুল বৃদ্ধির জন্য জমি ক্রয়ের নামে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করেছেন তারা। বর্তমানে আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে এসএসসি ফর্ম ফিল-আপের জন্য অতিরিক্ত ফি আদায় করছেন। ফর্ম ফিল-আপের অতিরিক্ত ফি আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলের শিক্ষকরা আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি থাকাকালীন 10 জন দাতা সদস্যের কাছ থেকে স্কুল ফান্ডের জন্য 2 লক্ষ টাকা করে মোট 20 লক্ষ টাকা নেন। ওই 20 লক্ষ টাকা থেকে তারা 13 লক্ষ টাকা সরিয়ে ফেলেছেন। স্কুলের উন্নয়নের জন্য সরকার 20 লক্ষ টাকা দিলেও স্কুল ফান্ডের 10 লক্ষ টাকা শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক কারখানা ভাড়া দেওয়া হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে দীর্ঘদিন ধরে এই পোশাক কারখানা ভাড়া দেওয়া হয়। এসএসসি ফর্ম ফিল-আপে বিজ্ঞান বিভাগের সরকার নির্ধারিত অতিরিক্ত ফি আদায় করা হয়েছে। প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বিষয়টি অস্বীকার করে বলেন, সকল আয় ব্যয়ের হিসাব তার কাছে রয়েছে। কোনো প্রকার অনিয়ম এবং দুর্নীতি হয়নি, তবে যে অতিরিক্ত ফি আদায় করা হয়েছিল তা শিক্ষার্থীদের ফিরিয়ে দেওয়া হবে বলে জানান তিনি। শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে স্থানীয় বিএনপির নেতা এম.এ. হালিম জুয়েল, রওশন আলী সালাউদ্দিন স্কুলে এসে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির কথা শোনেন। শনিবার এ বিষয়ে স্কুলে বসে প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের কাছে আলোচনা করে বিষয়টি সাবেক সংসদ গিয়াসউদ্দিনকে অবগত করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে বিএনপির নেতারা জানিয়েছেন এবং সে পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত রাখার জন্য অনুরোধ জানানো হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক জানান, স্কুলের সভাপতি বর্তমানে সদর উপজেলা নির্বাহী অফিসার। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই স্কুলে আর কোনো সমাধানে বসা হবে না। আমরা পরপর 3-4 এখানে গেছি। আমরা চাই শান্তভাবে সুষ্ঠু একটা সমাধান নিতে, কারণ এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক আছে, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যিনি আজকে হেডমাস্টার অবস্থান আছে উনি কিন্তু এই এলাকারই সন্তান, তাই না? অতএব সে পালাবারও কোনো সুযোগ নাই। চ্যানেল A1 হৃদয়ের স্পর্শ।